হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? ভালো আছো আশা করছি। তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল শুক্রবার। চলো, তোমাদের সাথে আছি, পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো আর সাথে থেকো। আমি রুবিনা লাইফস্টাইল তোমাদের সঙ্গে একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। চলো দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো। তারপরেই চলে এসেছিলাম কিচেনে এসে আগে ভাবলাম চলো আগে বাসনপত্রগুলো ধোয়া মাজা করে নিই। যেহেতু অনেক কটা বাসনপত্র জমে আছে, তো সেই কারণে আগে বাসনপত্রগুলোই ধোয়া মাজা করতে লাগলাম, তারপরে সমস্ত কাজ করতে থাকবো। চলো দেখতে থাকো। তারপরেই চলো বন্ধুরা, চলে এসেছিলাম কিচেনে। চটজলদি ভাবলাম এবার বাসনপত্রগুলো ধোয়া মাজা করে নিই। আর কি বলো তো, মেয়েদের জীবনে এমন একটা জিনিস, রোজকের এই প্রতিদিন একই কাজকর্ম করতে থাকি, যেহেতু তাও আমরা কোনো বেজার হই না। যেহেতু একই কাজ মনে মনে একবার ভাবি যে একই কাজ প্রতিদিন ভালো লাগে না। আর কিন্তু দেখবে যখন কাজগুলো পড়ে থাকে তখন এই চিন্তাটা মাথায় থাকে। আর যখনই কাজগুলো কমপ্লিট হয়ে আসে তখন মনে হয় যেন না, সব কাজটা তো আমার কমপ্লিট হয়ে গেল, আর কিছু ওই জিনিসটা ফিল হয় না, যে না একই কাজ আর রোজ রোজ করতে ভাল লাগে না। কি করব, মেয়েদের জীবনটা এইভাবেই কাটাতে হয়। চলো এইভাবেই কাটাই। সংসার মানে মেয়েদিকে সব কিছুটা কমপ্লিট করতে হবে, সংসার মানে সব কিছুটা মেয়েদেরই সামলাতে হবে। চলো বেশি না কথা বলে জলদি কাজগুলো কমপ্লিট করতে থাকি। তারপরে এখানে আমার বাসনপত্র ধোয়া মাজা কমপ্লিট প্রায় হয়ে এসেছিলো। তো ওই পানিগুলো ঝরিয়ে দিয়ে স্ট্যান্ডের মধ্যে তুলে দিলাম। ভাবছি চলো আজকে একটু চটজলদিভাবে রান্নাবান্না সবটাই কমপ্লিট করব। চলো তোমরা আজকের দিনটা আমার সাথে থেকো আর কিভাবে কাজকর্ম করতে থাকছি তোমরা দেখতে থাকো। তারপরেই চলো এখানে আমার বাসনপত্র সব কিছুটা রাখা হয়ে গেছিলো। তো ভাবলাম চলো ড্রেসিংটাও একটু ক্লিন করে নিই, যেহেতু 2-3 দিন ছাড়াই করি। আর কি বলো তো, ভাড়ার বাড়ি অনেক সবাই ইউজ করে গেছে, যা প্রথমে যারা থেকেছে তারা ভালোভাবে হয়তো ঠিকঠাক মতো ধোয়া মাজা করতো না, তো সেই কারণে অনেক জায়গায় ওই সাদা কালারের স্পটগুলো পড়ে গেছে। চলো কিছু করার নেই, আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, অনেক তো প্রায় উঠে কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি তারপরে ওই সাইডটা আমার কমপ্লিট হয়ে গেল, যেহেতু ভাবলাম চলো আজকে যেহেতু জলদি কাজ করব বলেছি প্রথমেই তোমাদের, চলো আমার বাসনপত্র ধোয়া মাজা হয়ে গেছে, প্রায় কিচেন ক্লিন হয়ে গেছে। তো ভাবলাম চলো ভাতটাও একটু এই হাতে বসিয়ে দিই। তারপরে এই যে ভাতটা ধুয়ে চালটা ধুয়ে আমি এবার ভাতটা বসিয়ে দিলাম। তারপরে এই যে অনেকটা আলা হয়ে গেছিলাম বলে ভাবলাম চলো এক গ্লাস একটু লেবু পানি করে খেয়ে নিই, যেহেতু সকাল থেকে উঠে আজকে প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে আর অনেক তাড়াতাড়ি করে আমাকে কাজকর্ম সারতে হয়েছে। সেই কারণে একটু আলা মতো হয়ে গেলাম, ভাবলাম চলো এক গ্লাস একটু লেবুর শরবত বানিয়ে নিই, তারপরে খেয়ে তারপরে আবার কাজকর্ম করতে থাকবো। চলো কিভাবে শরবতটাও বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তারপরে চলো বন্ধুরা, শরবত খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, একটু রেস্টও নিলাম। তারপরে ভাবলাম না চলো জলদি আগে রান্নাটা আবার কমপ্লিট করতে থাকি।
এই যে এখানে আমি ফুলকপির তরকারি বানাবো বলে ফুলকপিগুলো কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম চলো একটু হালকা গরম পানিতে একটু দিয়ে দিই, যেহেতু পোকামাকড়গুলো থাকলে সবটাই চলে যাবে। আর কি বলো তো, অফ টাইমে শুধু ফুলকপি বলে নাই, আমি সিজনেরও ফুলকপি এইভাবেই রান্না করি। তারপরে চলো ছোট মাছগুলো আমি এবার মশলা মাখিয়ে নিই, যেহেতু অনেকক্ষণ ফ্রিজ থেকে বার করে রেখেছি। এবার ভাবলাম চলো মশলাগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তাহলে খুব টেস্টি হয়। আর এতে আমি কি কি দেব চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে প্রথমে আমি হলদি দিয়ে দিলাম, হলদি গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটু লেবুর রস আর হালকা করে নুন দেওয়া ছিল আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো চলো লেবুর রসটা এই কারণেই দিচ্ছি, তো মাছগুলো যেহেতু কালকের একটু নরম মতো হয়ে গেছে, ফ্রিজে যাওয়া ছিল তো অনেকক্ষণ বার করে রেখেছি, তো ঠান্ডাটা কেটে যাবার পর মাছটা অনেকটাই নরম মতো হয়ে গেছে। আর যেহেতু আমি টমেটো আলু ফুলকপির ঝোল করব, তো লেবুর রস মারলে অতটা কিছু ফিল হবে না, তাহলে হালকা টক টক মতো হবে আর খেতে বেশ টেস্টিও হবে। চলো এখানে আমার ফুলকপিটা দেখতে পাচ্ছ হালকা সেদ্ধ মতো করে নিয়েছিলাম, ওইটাও আমি এবার চুপড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে চলো রান্নাটা কমপ্লিট করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করতে থাকি। আগের ভিডিওতে কমেন্ট করেছিল অশোকা বসু দিদি ভাই, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ অশোকা দিদি, তুমি এইভাবেই পাশে থেকে এইভাবেই সাপোর্ট করেছিও। নেক্সট কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে রুবিনা ভিডিওটা। থ্যাংক ইউ কেয়া দিদি, অসংখ্য ধন্যবাদ, তুমি এইভাবেই পাশে থেকো। ওইটি আকাশ দাদা ভাই কমেন্ট করেছে অসাধারণ হয়েছে ভিডিওটা রুবিনা দিদি। থ্যাংক ইউ দাদা ভাই, তুমি এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও। শ্রীরূপা লাইফস্টাইল কমেন্ট করেছে দারুণ হয়েছে তোমার বিরিয়ানি রান্না রুবিনা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। তারপরে চলো তোমাদের সঙ্গে কমেন্ট পড়তে পড়তে কিছুটা কাজ আগিয়ে এলো, তো ভাবলাম অনেকক্ষণই যেহেতু মাছগুলো আমি ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, চলো একটু এবার ভেজে নিই। যেহেতু আধা ঘন্টার উপরে হয়ে গেল, আর তো বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু অন্য কাজও আছে আর জলদি কাজ করব বলছি। তো ভাবছি চলো অন্য কাজ করতে করতে ততক্ষণ তরকারির মশলাটা বানাতে বানাতে আমার অনেকটা মাছটাও ম্যাগনেট টাইপের হয়ে গেল, আধা ঘন্টা মানে অনেকটাই। তো চলো এই সাইডে আমার দেখতে পাচ্ছ ফুলকপির তরকারির জন্য মশলাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি আলুগুলো দিয়ে নেব। চলো তোমরা তরকারি বানানো দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করতে থাকি। ওইটি আকাশ দাদা ভাই আর একটা কমেন্ট করেছে এইভাবেই করে যাও, আমরা তোমার পাশে আছি। থ্যাংক ইউ দাদা ভাই, এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করেছিও। তোমরা এক একটা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার যেন মন ভরে যায় আর পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই। থ্যাংক ইউ দাদা ভাই। জীবন নদী ব্লগস থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ নদী দিদি, থ্যাংক ইউ মিষ্টি দিদি আমার। কিং মিতা কমেন্ট করেছে খুব সুন্দর। থ্যাংক ইউ দাদা ভাই, এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও। ঋতুপর্ণা দিদিভাই কমেন্ট করেছে বিরিয়ানিটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ ঋতুপর্ণা দিদিভাই, তুমি এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করেছিও। তোমরা আমার এইভাবেই পাশে থাকলে আমারও অনেক ভালো লাগবে আর তোমাদেরও আমি এইভাবেই পাশে থাকার চেষ্টা করব। তারপরেই চলো ওই সাইডে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো, তো ভাবলাম চলো ওই সাইডে যেহেতু রান্নাবান্না কমপ্লিট, এবার আমি ঘর বাড়িগুলো মোছামুছি কমপ্লিট করি। চলো তোমরা মোছামুছি করছি তোমরা দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো। শাকিলা আপু কমেন্ট করেছিল খুব সুন্দর ভিডিও আপু। থ্যাংক ইউ শাকিলা আপু, তুমি এইভাবেই পাশে থেকো। তোমরা যে প্রত্যেকজনা এত সুন্দর সুন্দর আমার ভিডিওতে কমেন্ট করো, আমার দেখে মন ছুঁয়ে যায়। তোমরা এইভাবেই যেন আমার পাশে থাকতে পারো, এইভাবেই যেন আমার পাশে থেকে আমাকে আগানোর চেষ্টা করো। চলো তোমাদেরও পাশে আছি, তোমাদেরও। আর কি বলো তো, এই আমরা যে একটা ইউটিউবের মাধ্যমে এসেছি, সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে,
তো কি বলো তো বন্ধুরা, এক একজনের না হাত ধরে এগোতে পারলে তাহলে আমাদের কিছুই হবে না। চলো সবাই সবারই হাত ধরে আমরা আগাতে থাকি। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ এই বৌদিটা হচ্ছে আমাদের একটা দিদিভাই হয়। সে আমার সঙ্গে অনেকটাই তার একটা মিল মহব্বত আছে। তো সে এসেছিল ব্যাংকে, তো এখানে একটু কাজে, তো ব্যাংকটা অনেকটা ভিড় ছিল ব্যাংকের মধ্যে, তো সেই কারণে রোদে ভালো লাগছিল না। সে আমার কাছে এসে কিছুক্ষণ বসেছিল, তো একটু গল্প করলো, তারপরে বলল যে না এবার আমি চলে যাই। তারপরে চলেই যাচ্ছিল, তো ভাবলাম চলো কিছু নাইটি নেওয়া হয়েছিল, তো তাকে দেখাচ্ছিলাম। সে আবার দেখছিল, পছন্দও করছিল, আর বলে খুব সুন্দর কালারগুলো হয়েছিল। তো দেখো তারপরে দেখে কত সুন্দরভাবে পার্ট টু পার্ট করে কি সুন্দর করে গুটিয়ে দিচ্ছে। চলো তার সঙ্গে একটু আমাদের ওর পাপা একটু মানে কথাবার্তা বলছে আর হাসাচ্ছে বলে সে তো হেসে আলাই হয়ে যাচ্ছে। তার এই যে ক্যামেরা করে নিয়েছি, সে তো আমার বাড়িতে আসেই না, তার সত্ত্বেও ক্যামেরা করে নিয়েছি। সে বলে কোনো অসুবিধা নেই, করো। তারপরেই চলো সন্ধ্যা হয়ে গেছিলো। এই যে ছেলে মেয়েদের বই খাতাগুলো অনেক দিন থেকে কাভার পড়ানো হচ্ছে না, ভাবলাম চলো আজকে কাভারগুলো পড়ে কমপ্লিট করে দিই। তো সবটা দেখানো হলো না, চলো আজকের মতো এখানে ভিডিওটা স্টপ করব। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখানেই ভিডিওটা স্টপ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই, প্লিজ সাবস্ক্রাইব। গুড নাইট।